সোনা মামরিরা চলে এসছে। বাবা দিনকাল যা খারাপ, এর জন্যই মানুষের সাথে বেশি ইউটিউবে বা কোথাও বন্ধুত্ব করতে নেই। কে কাকে কোথায় ফাঁসাবে ভগবান জানে। এর জন্য কারো নাম্বারও নিতে নেই। এর জন্যই আমি একটু মানুষ হয়েও মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করি। কেন আজকালকার যুগে মানুষের কোনো বিশ্বাস নেই, কোনো ভরসা নেই। কে কোথায় কি করছে, কে কোথায় কার সাথে যোগসূত্র একমাত্র ভগবানই জানে, তাই না বলো বন্ধুরা? অনেক দিন পর একটু দই আনালাম। বুনোর বাবাকে বললাম যদি তুই খাস তাহলে 200 আনিস, কিন্তু বুনোর বাবা 100 আনলো। কেন বুনোর বাবা জানে যে 100 থেকেও আমি বুনোর বাবাকে অর্ধেক দিয়েই খাবো, আমি একা খাবো না। আমি যদি 100 রাবড়িও আনাই তাহলেও অর্ধেক বুনোর বাবাকে দেই। একটা নখ খুলে গেছে, সারাদিন এত কাজ করলে তো খুলবেই, একটু আঠা দিয়ে জুড়ে দেবো আর কি করব। আর এই চা ফা শেষ হয়ে গেছিলো, চা পাতা চিনি আনছে। বন্ধুরা সাতটা জন্মের নোংরা হয়ে গেছে জানো। সেই যে ছাদে কাজ হয়েছিল তারপরে আর ঝাড়া হয়নি। একটু উঠাইলেই কত নোংরা, পাড়া দেওয়া যাইতেছে না, ছাদে আসা যাইতেছে না। আর ছাদ থেকে ঘরে গেলেই নোংরাগুলো ঘরে চলে যেতেছে। তাই এখন পুরা ছাদ আমি ঝাড়ুম, পুরা ছাদ ঝাড়ুম। অনেক খাটনি লাগবে কিন্তু ঝাড়ুম কি। ওই থেকে মানুষ ছাদে রোম্যান্স করে আর আমি ছাদ ঝাড়ি। পাশের ছাদে, মানে পাশের না, অনেকটা দূরের ছাদে মানুষ রোম্যান্স করতেছে আর আমি ছাদ ঝাড়তেছি। কি দুঃখ, কি দুঃখ। এই দুঃখ আমি কই রাখুন। তো ভিডিওটা বন্ধ করে দিই, নাহলে আবার রোম্যান্সের জুটি না আমার ভিডিওর মধ্যে চলে আসে, তারপর কইবা আমি অন্যের রোম্যান্সের ভিডিও তুইলা ফেললাম। তো যাই হোক, তো এবার বন্ধ করি। কি দুঃখ লাগতেছে, মজাও লাগতেছে। কত নোংরা বেড়াইছে, কত গাদা নোংরা বেড়াইছে। এটা আমাদের ঘর ঝাড়ার নয়, এটা এক্সট্রা থাকে, ছাদ ফাদ ঝাড়ি। বাপরে বাপ, হাইম্মা সাইম্মা এক হয়ে গেছি। পুরো ছাদটা ঝাড়া খুব খাটনি। লোকে প্রেম করতেছে, আমি ছাদ ঝাড়তেছি গো। কি দুর্দশা, কি দুর্দশা। প্রেম করার বয়স। কুলার চলছে বলে নিশ্চিন্তে কি সুন্দর বালিশ থেকে বাবাকে সরিয়ে বাবার জায়গা দখল করে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সোনা। তো কালকের বাজার আছে, মানে কালকে তো দেখেছিলে অনেক কাতলা মাছ এনেছিল, মাথাটা রেখে দিয়েছিলাম। তো আজকে মাথাটা দিয়ে হবে তরকারি, আর মাছও অনেকটাই রয়ে গেছে, 5 পিস মাছ রয়ে গেছে। আমি দুবেলা 1.5 3 পিস খাবো, আর বুনোর বাবা 1 2 পিস খাবে, 5 পিস হয়ে যাবে। আর মাথা অনেক বড় মাথা, আবার এত বড় একটা ঘাড়াও আছে। আর বুনোর চুলকানি বাড়ছে বলে ওই মিষ্টির দোকানের দই বন্ধ রাখছে কদিনের জন্য, আবার আমুল দই নিয়ে এসছে। চুলকে চুলকে সারা গা একবারে ক্ষত করছে বসে বসে। 2টো বিস্কুট, এই এক কিপটার বাচ্চা, ভালো বিস্কুট তো আনবে না, 5 টাকা দামের বিস্কুট নিয়ে আসে, যেন আমি দুধের বাচ্চা। বনির জন্য এই যে কাতলা মাছের এটা বার করেছি, আর বনির জন্য, বনিকে কালকে দেয়নি কেন চুলকানির জন্য একটু মাঝে মাঝে ছেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে। বাবার ছেলে ঢেবড়িয়ে বসে রয়েছে, আর আমি একটার পর একটা সকালে উঠে বিছনা গোছানো থেকে আরম্ভ হলো। তারপরে ভাত বসানো, চাল ধোয়া, চায়ের বাসন মাজা, তরকারি কাটা, এবার বুনোকে ওষুধ খাওয়াচ্ছি, ঘর ঝাড়বো, ঘর পুছবো, বনিকে খাওয়াবো, একটার পর একটা কাজ করে যাচ্ছি। আর বুনোর বাবা বলে আমি নাকি বসে খাচ্ছি, বোঝো কাণ্ড।
আর দেখো ওর ছেলে কেরম শুয়ে আছে আর নিজে কেরম বসে আছে, আর বলছে আমি নাকি বসে আছি। মানে মারবো আর ধরে কেলিয়ে দেবো গুছিয়ে? বল তুই একবার বল, গুছিয়ে কেলিয়ে দি বল। হ্যাঁ আবার ঘুমায় পড়বো বাবা। দেখো দুনিয়ার সব কাজ আমি করলাম, বুনোর বাবার দেখো স্নান করে খেতে বসা হয়ে গেল। আর আমার এখনো চানই হয়নি। এই বুনোকে খাইয়ে বুনোর গামছা রাখবো, পায়রাদের খেতে দেবো, তারপরে যাব আমি চান করতে, তারপরে হবে আমার খাওয়া। সারাদিন খাটতে আসি আর বুনোর বাবা বলতে আসে আমি নাকি বসে বসে খেয়ে নিলাম। দাঁড়া বাবা দাঁড়া দিচ্ছি। চলো রুই মাছের কালিয়া 1.5 পিস নিয়ে নিয়েছি, মাছের মাথা, গন্ধরাজ লেবু আর রাইস। খেয়ে দিয়ে শুয়ে পড়েছে কুলার চালিয়ে, আর আমি এখন সমস্ত কাজ সেরে খেতে বসি। বন্ধুরা আমি বিকেলের টিফিনে মাছের মাথা আর তরকারি খাচ্ছি, যেরকম বাড়িতে খেতাম ছোটোবেলায়। মানে আগে যখন স্কুলে পড়তাম আমার বিকেলের টিফিন তো ছিলই, সাইডে যা ছিল আবার মাছ মাংস বাড়িতে যা রান্না হতো ওগুলোও নিয়ে নিয়ে খেতাম। আর রাতের খাবার রাতের খাবার রাতের খাবার রাতের খাবার সেই সকালে যা রাতেও তাই। আজকে দুজনেই 1.5 পিস মাছ নিয়েছি, কেন মাছ খেয়ে খেয়ে মুখ নষ্ট হয়ে যাচ্ছে, এই গরমে খেতেও ইচ্ছে করছে না। কালকে ববি খুঁজছে, ববি খুঁজে পায় না, ববি এখানে শুয়ে পড়েছে, ববির শরীর ভালো লাগে না, শরীর ভালো লাগে না। যাই আমি রান্নাটা বাকিটা করে আসি। ডালটা হলে নামাবো, জন্য এত খাটতে হয়। বেচারা সারা সারা রাতে ঘুম হয় না, বেচারা বিছনায় পড়ে গেল বলো। একটু নিরামিষ তরকারি, আলু পটল আলু কুমড়ো পটল পেঁয়াজ সমস্ত দিয়ে, কালো জিরে সম্বার দিয়ে, একটু মুসুরির ডাল সিদ্ধ, বুনোর বাবার জন্য পেঁপে সিদ্ধ, একটু গন্ধরাজ লেবু, আর আমার জন্য আলু চোখা আর ডিম সিদ্ধ। আমি আলু চোখা আর ডিম সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে খেয়ে নেবো, আর বুনোর বাবার শরীর ভালো না, তো তরকারি আর ডাল আর গন্ধরাজ লেবু দিয়ে খাবে, বেচারা অসুস্থ হয়ে পড়েছে। বুনোর বাবা তরকারি পেঁপে সিদ্ধ দিয়ে খাচ্ছে, আমি আর তরকারি নিলাম না, ডাল সিদ্ধ আলু সিদ্ধ। প্রথমে ভেবেছিলাম ঘি দিয়ে খাবো, কিন্তু ঘি দিয়ে তো আর লেবু দিয়ে খাওয়া যায় না, তাই ডালটা নিলাম, ডাল দিয়ে লেবু দিয়ে খাবো। আলু চোখা আর ডিম সিদ্ধ এটাও আমার খুব পছন্দের খাবার, তরকারি আর নিলাম না। খালি বাবাকে জ্বালাচ্ছে, বাবা অসুস্থ হয়ে পড়ছে, আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি ওর জ্বালাতনে আর অত্যাচারে। বন্ধুরা কুলার চলছে, এতদিন ঘুমাচ্ছে, এতদিনের বাবার না ঘুম হলো না কিছু হলো, বেচারা ওখানে বসে আছে, না ঘুমাতে পারলো না উঠতে পারলো, বেচারা বারবার বাথরুমে যাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না, খালি পেট কামড়াচ্ছে, না ঘুমাতে পারছে, অসুস্থ হয়ে পড়েছে। যা গরম না, গরমে এমনি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আর এই ছেলে এত দুষ্টু, এত কিছু, ওর পিছনে খাটতে খাটতেও অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ। কি রে ওখানে ওরকম ট্যাবলেট পড়ে রয়েছে কেন, খাসনি তো? ওরকম টিভির সামনে, টিভির গরমে তো নষ্ট হয়ে যাবে। এখন বুনোর বাবা 1 গাদা করে রোজ ওষুধ নিয়ে আসে নিজের জন্য, মুঠোয় মুঠোয় ট্যাবলেট খায়। এই যে আজকে এগুলো নিয়ে এলো, এইরকম ট্যাবলেট নিয়ে আসে এতে করে 1 গাদা করে। আর এখানে এরকম ফেলে রেখে দিয়েছে। বুনোর বাবা হিরো, আমার হিরো গরম জল খাচ্ছে এবার, গরম জল ফুটিয়ে ফুটিয়ে গরম জল খাচ্ছে পেটের প্রবলেমের জন্য। মানে যেগুলো আমাদের ওই কেনা জল আনা হয়, ওই কেনা জল আবার ফুটিয়ে ঠান্ডা করে এবার ভরছে ওর বোতলে।
তো আনে, কিন্তু আম তো আমরা বেশি খাই না, 1 পিস আম কেটে দুজনে খাই, তাও আবার মাঝে মাঝে খাই, আম পড়েই রয়েছে, কালকে খাইনি। তো আজকে আমি ভাবছি যে বুনোর বাবার তো শরীর খারাপ হয়ে গেছে, বারবার বাথরুমে যাচ্ছে, বুঝতেই পারছো। তো বুনোর বাবা খাবে না আমার, তা আমি একা শুধু আম খাবো না কেটে, তা ভাবছি আমি ঠান্ডা ঠান্ডা কিছু বানাই। তো কি বানাবো? আম দুধ বানাচ্ছি, যেটা আমার ঠাকুমা খেতে খুব ভালোবাসতো, আমরাও খেতে খুব ভালোবাসতাম। তো আমাদের তো আর গরু বা প্যাকেটের দুধ নেই, তো আমুল দুধ আছে, আমুল দুধে তো আরও টেস্ট বেশি হয়। তো এটা দুধটাকে বানিয়ে ভারী করে তারপরে তাতে আম চটকে যেরমভাবে আম দুধ বানায় ওরম বানিয়ে ফ্রিজারে ঢুকিয়ে ঠান্ডা করব। তো চলো, এটা দিয়ে দিলাম, এবার এটা একটু ফুটতে থাকুক, ততক্ষণে আমি আমটাকে ধুই ভালো করে। চলো, দুধটা একটু ভারী ভারী হয়েছে, তাতে একটু চিনি দিয়েছি, আম ভালো করে কেটে মিশিয়ে দিয়েছি, আমটা একটু মিষ্টি মিষ্টি আছে। তারপরে চটকে ভালো করে, তারপরে এই কাচের গ্লাসে করে ফ্রিজারে দেবো ঠান্ডা হতে, রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা খাবো।